নমস্কার। আমি আজকে আপনাদের কাছে কতকগুলি সিটিং আসন অর্থাৎ বসে বসে যে আসনগুলো করা যায় সেগুলো দেখাবো। প্রথমে যে আসনটা দেখছেন এর নাম সুখাসন। এটাকে অনেক সময় ইজি পোজ বলে। সুখাসনে বসে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে হবে। এই আসনটি স্ট্রেস ম্যানেজমেন্টে খুব উপকারী। পরের যে আসনটি দেখাচ্ছি এর নাম বাটারফ্লাই পোজ। দুই পাকে পাশাপাশি রেখে হাঁটু উপর নিচ করতে হবে। এই আসনটি হাঁটুর পেশি শক্তিশালী করে, হ্যামস্ট্রিং মাসল দৃঢ়তর করে। এরপর দেওয়ালের সাপোর্ট নিয়ে আমাদের পাকে মাটির সঙ্গে সংস্পর্শ করার চেষ্টা করতে হবে। এটা কোর মাসেলের শক্তি বৃদ্ধি করে, হ্যামস্ট্রিং মাসেল আরও শক্তিশালী হয়। এরপর কিছুটা এগিয়ে মাথা পায়ের সঙ্গে স্পর্শ করানোর চেষ্টা করতে হবে। যদি কাছাকাছি না আসে তাহলে যতটা আসছে দ্যাটস সাফিসিয়েন্ট। এরপরে আপনাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ পোজ দেখাবো। একে বলে রকিং চাইল্ড পোজ। এক পা সোজা রেখে অপর পাকে বাচ্চা করে নেওয়ার মতো করে দোলাতে হবে। এতে হ্যামস্ট্রিং মাসেলের নমনীয়তা বৃদ্ধি করে, হজম শক্তি বাড়ায় এবং পেটের চর্বি কমাতে সাহায্য করে। এরপরে ওই পাটি বুকের কাছে নিয়ে যেতে হবে যতটা সম্ভব। এতে ফ্লেক্সিবিলিটি এত বাড়ে, নমনীয়তা এত বাড়ে, আপনারা সহজেই পদ্মাসন করতে পারবেন। দ্বিতীয় পাটি একইভাবে দোলাতে থাকুন। এতে আমাদের কোর মাসেল উন্নত করে, মাসেল মাস বাড়ায় এবং অ্যাডাক্টার মাসেল এর সজীবতা বৃদ্ধি করে। এরপরে দুই পা প্রসারিত করে দুই পায়ের মধ্যে কোণ 120 বেশি যেন না হয়। এরপরে যতটা সম্ভব সামনের দিকে ঝুঁকে জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে। এরপরে দুই পা টুইস্টিং করতে হবে, সামনে পিছনে এবং ডান দিক বাঁ দিক।
এরপরে যতটা সম্ভব দুটো পাকে দূরের দিকে সরাতে হবে, দৃষ্টি থাকবে সামনের দিকে। এরপরে আমরা পদ্মাসন বা লোটাস পোজের সমস্ত ফ্লেক্সিবিলিটি অর্জন করলাম এবং সহজেই পদ্মাসন করতে পারব। পদ্মাসন অনেকেই বলবেন হাঁটুর ব্যথাতে পদ্মাসন করতে নেই। হ্যাঁ, সত্যি কথা। কিন্তু পদ্মাসন করার আগে যদি আমরা হাঁটুর মাসেলের স্ট্রেংথ বাড়িয়ে নিই, তাহলে পদ্মাসন করা খুব সোজা হবে, হাঁটুর স্ট্রেংথ বাড়বে এবং হাঁটুর ব্যথা চিরতরে দূর হবে। পরবর্তী যে পোজটি করব তার নাম অর্ধ পশ্চিম উত্তানাসন। বাঁ পাকে ভাঁজ করে ডান পা সোজা রেখে সমস্ত দেহটি ডান পায়ের উপর রাখতে হবে। যদি রাখা না যায়, যতটা কাছাকাছি আসা যায় তত ভালো। এই ব্যায়ামটি পেটের সমস্ত ধরনের রোগ দূর করে এবং আমাদের পুরো পেটকে ডিটক্সিফিকেশন করে, মানে যে সমস্ত বিষাক্ত পদার্থ আমাদের পেটে জমা হয় সেগুলো বের করতে হেল্প করে। অনুরূপভাবে অপর পাটিকে ভাঁজ করে পুরো বডিটি অন্য পায়ের উপর রাখতে হবে। এতে আমাদের স্পাইনের নমনীয়তা বাড়ে, হ্যামস্ট্রিং মাসেল খুব স্ট্রং হয়, হাঁটুর মাসেল খুব স্ট্রং হয়। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে হাঁটুতে ব্যথা হয় সেই ব্যথা আর থাকবে না। এরপরে পূর্ণ পশ্চিম উত্তানাসন। আস্তে আস্তে পুরো দেহটা এবং পুরো বডি হাঁটু এবং পায়ের উপর নিয়ে আসুন। যদি সম্পূর্ণ না পারেন, যতটা পারেন দ্যাটস এনাফ। এরপরে প্লাঙ্ক পোজ। প্লাঙ্ক পোজ যদি আমরা 30 সেকেন্ড করতে পারি, আমাদের হাতের মাসেল, বুক, পেট এবং ব্যাক মাসেল খুব শক্তিশালী হবে। এরপর আমরা করব মৎস্যেন্দ্রাসন। সামনের দিকে এগিয়ে দেখুন, পিছনের দিকে তাকানোর চেষ্টা করুন, যতটা পারেন ততটাই করুন। এতে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে, স্পাইনের নমনীয়তা বাড়ায় এবং ব্যাক পেন সম্পূর্ণরূপে দূর করে। এই ব্যায়ামটা ঠিক
অন্য পা দিয়ে রিভার্স ডিরেকশনে টার্ন করার চেষ্টা করুন। এবং জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকুন। এই ব্যায়ামটি সম্পূর্ণ হওয়ার পর আপনার শরীরে এবং মনে একটা নতুন অনুভূতির সৃষ্টি হবে। এরপরে বোট পোজ বা নৌকাসন। এটা কোর মাসেলের শক্তি বাড়ায়, পেটের চর্বি কমিয়ে দেয় এবং সিক্স প্যাক গঠনে এর খুব ভূমিকা আছে। এটা যতটা সম্ভব আপনি বডিটা নিচের দিকে নামানোর চেষ্টা করুন। দেখবেন শরীরের স্ট্রেংথ বেড়েছে এবং নমনীয়তা অনেক অনেক বেড়েছে। এটা অন্যদিকে রিপিট করুন। ওকে, ফ্যান্টাস্টিক। এটা কোর মাসেলের শক্তি বাড়ায়। এরপরে এক পাকে ভাঁজ করে অপর পাকে পিছনে রেখে সোজা হওয়ার চেষ্টা করুন। এই ব্যায়ামটি লোয়ার ব্যাক মাসেলের পেন সম্পূর্ণরূপে দূর করে এবং ডিস্কে ঠিক পজিশনে রাখতে হেল্পফুল হয়। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিন। এরপরে এটা বাচ্চা ছেলেদের জন্য সম্ভব। আপনি যতটা সম্ভব নিচে নামার চেষ্টা করুন। ইহা শক্তি বাড়ায়। এরপরে আমরা পায়ের ব্যায়াম করব। ডান পাটা আস্তে আস্তে উপর নিচ করুন। যখন উপরে করবেন পুল করুন, নামানোর সময় ছেড়ে দিন। এতে পায়ের সমস্ত মাসেলের শক্তি বৃদ্ধি পায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে হাঁটুর ব্যথার আবির্ভাব হয়, তার কারণ পায়ের মাসেলের শক্তির হ্রাস পাওয়া। এই শক্তি বৃদ্ধির জন্য এই ব্যায়ামটি খুব খুব কার্যকরী। কিন্তু এটা ভুল করবেন না, যখন তুলবেন তখন স্ট্রেচ করুন, আর যখন নামাবেন তখন স্ট্রেচ ছেড়ে দিন। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে ভুলবেন না।
এরপরে দুটো পা একসঙ্গে করুন। এতে পায়ের স্ট্রেংথ তো বাড়াবেই, সেই সঙ্গে আমাদের পেটের চর্বি কমাতেও হেল্পফুল হবে এবং কোর মাসেল আরো শক্তিশালী হবে। এরপরে দুই পা অর্ধেক ভাঁজ করে এই ব্যায়ামটি করতে থাকুন। এতে কোর মাসেলের ফ্লেক্সিবিলিটি বাড়ে, চর্বি একটু থাকে না, শরীরে চর্বি একটু থাকে না। এরপরে আমরা আসবো প্লাঙ্ক পোজ। কথায় আছে, এক মিনিট যদি প্লাঙ্ক পোজ করা যায় তাহলে শরীর থেকে সমস্ত রোগ দূরে চলে যায়। এটা আপনারা করুন, দেখবেন অনেক উপকার পাবেন। এরপরে ওয়ান সাইডেড প্লাঙ্ক পোজ। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিন। মেটাবলিজম বাড়বে, মেটাবলিক হেলথ উন্নত হবে, সুগার, লিপিড প্রোফাইল ইত্যাদি উন্নততর হবে। এটা সকালে অথবা ঘুমানোর আগে ধীরে ধীরে করা যেতে পারে। ঘুমানোর আগে করলে আপনার ঘুমের কোয়ালিটি অনেক বৃদ্ধি পাবে। এরপরে পিকক পোজ। এটা কোর মাসেলের শক্তি বৃদ্ধি করে, কিন্তু খুব প্র্যাকটিস ছাড়া এই ব্যায়ামটি করবেন না। এরপরে লাস্ট আমি আপনাদের যেটা দেখাবো, পুশ আপ। মিনিমাম একটা পুশ আপ করবেন, তারপরে আস্তে আস্তে বাড়াতে থাকুন। পুশ আপ করার সময় দেখবেন যেন বডি স্ট্রেট থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন।